সকাল সকাল ৩-৪ রকমের মাছ নিয়ে চলে এসছে আর মা কাটতে বসে গেছে। মা মাছগুলো একটু তাড়াতাড়ি কেটে না দিলে এতগুলো মাছ রান্না করা সম্ভব হবে না। তো আজকে ৩ রকমের মাছ এসছে, বাটা মাছ, ছোটো ছোটো মোরলা মাছ আর শঙ্কর মাছ। আসলে বাড়িতে সবাই সব রকম মাছ খায় না, কেউ মোরলা মাছ খাবে, কেউ বাটা মাছ আর কেউ শঙ্কর মাছ। সেই কারণে এরকম ৩ রকম মাছ আনা হয়েছে। তবে সবটা আজকে রান্না হবে না, সব মাছই একটু একটু করে রান্না করা হবে, যেহেতু এক একজন মেম্বার এক একটা মাছ খেতে পছন্দ করে, সব রকম মাছ সবাই খায় না, এই অসুবিধার কারণে। মা যথারীতি মাছ কাটতে বসে গেছে, কাটা হয়ে গেলে আমি ওইদিকে রান্নাবান্না করব, তার জন্য এদিকে ছোটো মাছটা আমি এদিকে কেটে নিলাম। তারপরে এই যে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, সবজি দিয়ে আজকে মাছটা হবে, চুনো মাছ সবটাই রান্না করা হবে, বাটা মাছ একটু ভাজা করা হবে যে খাবে, আর শঙ্কর মাছটাও ঝোল করা হবে। আর বাটা মাছ কিছুটা রেখে দেওয়া হবে, শঙ্কর মাছও কিছুটা রেখে দেওয়া হবে। এই প্ল্যানিং করা হলো আপাতত, দেখা যায় কি হয়। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করা যাক। তো চলো এবার রান্নাবান্না শুরু করি। এই যে এখানে কেটে নিয়েছি গাজর, আলু, এগুলো সব মিহি করে ঘষে নিয়েছি, পেঁয়াজ কালি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে। আর এই যে টমেটো, পাকা টমেটো কেটে নিয়েছি একটা, আর কাঁচা টমেটো একটা কেটে নিয়েছি। আর এই যে কাঠ পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। তো চুনো মাছটা ভালো করে ধুয়ে বেছে গুছিয়ে সবজি পাতি সব গুছিয়ে নিয়ে নিয়েছি। এই মাছের জন্য আমার যতটা সবজি লাগবে আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে এবার প্রথমে মাছটা দিয়ে দেবো, হালকা ভেজে নেব মাছগুলো কাঁচাও মাখিয়ে আমি বসাতে পারতাম। এটা হচ্ছে কড়াই বাটি চচ্চড়ি বলতে পারো, পাতা ছাড়া মাছের চচ্চড়ি বা পাতুরি যেরকম হয় সেইভাবে করার চেষ্টা করেছি। মাছটা যদি একদম টাটকা থাকতো তাহলে কিন্তু আমি কাঁচা মাছেরই করতাম। আর এইদিকে নুন হলুদ সব মশলা নিয়ে নিয়েছি। তো এবার মাছটা হালকা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে এবার এই সবজিগুলো সব একবারেই দিয়ে দেবো। আর কাঁচা যদি মাছটা করতাম তাহলে আরও ভালো হতো, আর টাটকা মাছে কিন্তু কাঁচা অবস্থায় করলে ভালো হয়। মাছগুলো দেখলাম একটু পেটটা কেমন হয়ে গেছে, ওই জন্য হালকা হালকা করে ভেজে নিলাম সর্ষের তেলের মধ্যে। এই মাছ রান্না করতে কিন্তু একটু তেল লাগে। আর এদিকে আমি সর্ষে পোস্ত লঙ্কা একটু কাঁচা জিরে দিয়ে বেটে নিয়েছি, ঝালটা পছন্দ মতন দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটু বেশ করে ঝাল দিয়েছি, অনেকে শুকনো লঙ্কাও ব্যবহার করে। তো কালারের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করা যায়, ঝাল অতিরিক্ত খেলে শুকনো লঙ্কা ব্যবহার করা যায়। তো আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করব, তাই জন্য পুরো কালারটা গ্রিন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে এবার আমি মাছগুলো ছিল সেই অবস্থায় সর্ষে লঙ্কার এই বাটনাটা দিয়ে দিলাম। তারপরে গাজর কুচি আর এই যে যা মশলাগুলো আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলো এক এক করে এর উপরে দিয়ে দেবো। আর এগুলো দিয়ে ভালো করে এটা একবারে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে মোটামুটি 20-25 মিনিট পরে একবার দেখব। আর তারপরে যখন হয়ে যাবে তখন ওটা নামিয়ে নেব। এটা একসাথেই মাখিয়ে বসিয়ে দিলে সবথেকে বেটার হয়। মাছ সবজি তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে একবারে বসিয়ে দিতে হয়, আর ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হয় কম জালে। অনেকক্ষণ ধরে এটা হয়, আস্তে আস্তে ডিমে আঁচ দিয়ে করতে হয়। মাছের থেকে যখন তেলটা ছেড়ে দেয় আর মাছটা প্রায় ফ্রাই হয়ে যায় তখনই রান্নাটা হয়ে যায়। যেমন আমরা মাছ পাতায় করি বা মাছের চচ্চড়ি করি ওইভাবেই করা হয়। এটাকে অ্যাকচুয়ালি মাছের বাটি চচ্চড়ি বলে। আমার ঠাকুমা এটা আমাকে শিখিয়েছিলেন, খুব ভালো রেসিপি, আমার খুব পছন্দের একটা খাবার। আর চুনো মাছ তো অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু এখন খুব একটা চুনো মাছ পাওয়া যায় না, বিশেষ করে শীতকালে তো মোটেই পাওয়া যায় না। গরমকালে আবার পাওয়া যায়, খালে বিলে অনেক পাওয়া যায় আমাদের গ্রামের দিকে। তো শীতকালে খুব কম পাওয়া যায়, তবে অনেক দিন পরে পাওয়া গেছে। যাই হোক, ওটা রান্না হয়ে গেল। এবার শঙ্কর মাছটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি, যেহেতু গন্ধ লাগে। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার কড়া করে ভেজে নিতে হবে। শঙ্কর মাছের সামুদ্রিক গন্ধটার জন্য অনেকে পছন্দ করেন না, ওই কারণে নুন হলুদ তেল দিয়ে একটু হালকা গরম জলে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না। আর পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরো মাংসের মতো কষিয়ে রান্না করতে হবে, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে অনেকেই গন্ধের কারণে খেতে চায় না, আর অনেকেই এই মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এই মাছটা খেলে কিন্তু শরীরে অনেক উপকার হয়। যাই হোক, এই মাছটা রান্না হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে বিকেলের দিকে আমাদের এক জায়গায় যাওয়া ছিল, সেখানে আবার ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও জানেন না তো খিচুড়ি খাওয়ার নেমন্ত্রণ ছিল। তো সেটা বিলকুল ভুলে গেছিলাম। তো যাই হোক, সেখানে যাওয়া হলো। আর খাওয়া দাওয়া বেশ বেলা করে হয়েছিল বলে একদম খাবার এনার্জি ছিল না বা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু কিছু করার নেই, গেছি, একটু খেতেই হবে। তো সেখানে গিয়ে দেখলাম আয়োজন তখনও চলছে। আর বিকেল ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যথারীতি আবার বাড়িতে ফিরে আসলাম, তখন প্রায় সন্ধ্যে, ঠান্ডাটাও বেশ পড়েছে। আর তারপরে বাড়ি এসে ভাবলাম এবার পিঠে বানাবো, দেখুন কীরকম হুজুগ। বাড়ি এসে পিঠের ব্যাটার গুলে নিলাম, তারপরে রাত্রেবেলায় পিঠে রান্না করা হলো, মানে পিঠে বানানো হলো, আজ সেটাই খাওয়া হলো। তো আজকের মতো আমার বকবক শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।